আলেম পাশ করেই কিছু পড়াশোনা করেই যদি ইউনিভার্সিটিতে পড়ে এরকম উল্টাপাল্টা তো ফতোয়া দিবে। যাদের ক্লাসিক্যাল পড়াশোনা নেই, এরকম ফাতোয়ার কেতাবগুলো যারা পড়ে নাই, যারা আকীদার কেতাব পড়ে নাই, বিভিন্ন মাসআলা মাসাইলের কেতাব পড়ে নাই, তাফসিরের জাল্লাইন যাদের পড়াশোনা নাই, এরকম ক্লাসিক্যাল ফাজিল কামেল এরকম বিভিন্ন গ্রুপে যারা পড়াশোনা করে নাই, ইউনিভার্সিটিতে কিছু ভাষা কিছু নলেজ নিলেই তো হবে না, কিছু ইনফরমেশন অ্যান্ড ডাটা অ্যান্ড ইনফরমেশন নিলেই তো এরকম ফতোয়া আসবেই। এটি স্বাভাবিক। ওয়াক্তু বেগাইরে ইলমিন ফাদাল্লু আদাল্লু, নিজেরা গোমরা হবে এবং মানুষদেরকে গোমরা করবে। কবুল করে নাও প্রভু। এক ভাই বলেছেন যে কোরআন মাজিদ দেখে দেখে পড়া যাবে কি না। দেখুন, পবিত্র কোরআনুল কারীম দেখে দেখে পড়া যাবে না। এটি হানাফি মাযহাব মতে এটি মাকরু হবে এবং তার নামাজটি হবে না। মনে রাখবেন, যারা এরকম কোরআন মাজিদ দেখে দেখে পড়ে তা এতে তো আমলে কাসির হয়। আমলে কাসির হলে তো নামাজ ভঙ্গ হয়ে যায়, তার নামাজটি হবে না। 2 নম্বর কারণে সে যখন কোরআনুল কারীম দেখে দেখে পড়ছে, কোরআন মাজিদ দেখে দেখে পড়ছে, তখন মনে করতে হবে যে আরেকজন তাকে শিক্ষা দিচ্ছে, সে যে নামাজের মধ্যে আছে এটি তো মনেই হবে না। এই জন্য আমরা এই বিষয়টি একটু ভালো করে খেয়াল করব যে আসলে কোরআন মাজিদ আমরা দেখে দেখে আমরা তেলাওয়াত করব না। কোরআন মাজিদ দেখে দেখে তেলাওয়াত করার তো কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে অবশ্যই এটি একটি মুস্তাহাদ ফি মাসআলা। এই মাসআলাটার মধ্যে অনেকগুলো ইখতিলাফ রয়েছে। বিশেষ করে আমাদের ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে নামাজের মধ্যে যদি দেখে দেখে কেরাত পড়ে তাহলে নামাজটি নষ্ট হয়ে যাবে। এটি পরিমাণে অল্প হোক বা বেশি হোক, চাই একাকী নামাজ পড়ুক অথবা ইমাম হয়ে নামাজ পড়াক, সর্ব অবস্থায় যদি মুসহাব দেখে কোরআনের পাণ্ডুলিপি দেখে টেক্সট দেখে দেখে যদি পড়ে তাহলে এটা তার নামাজটি নষ্ট হয়ে যাবে। তাবিঈনুল হাকায়েক প্রথম খণ্ড 158তম পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লেখা আছে। হ্যাঁ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ক্ষেত্রে 2টো কারণ উল্লেখ করেছেন। একটি কারণ তো যে মাসহাফে হাতে ধরতে হয়, পৃষ্ঠা পরিবর্তন করার প্রয়োজন হয়, যেটা আমলে কাসির, এ কারণে তিনি বলছেন যে নামাজ ভঙ্গের একটি অন্যতম কারণ হবে। আরেকটি হচ্ছে যে নামাজের মধ্যে মাসহাফ দেখে পড়লে অন্যের থেকে কোরআন মাজিদ শিখে নিয়ে পড়ার সাদৃশ্য, আর নামাজ অবস্থায় অন্যের থেকে শিখে তেলাওয়াত করা এটি একটি নামাজ ভঙ্গের কারণ। এটি হানাফি মাযহাবে স্পষ্ট করে বলা হয়েছে। ইমাম আবু বকর মুহাম্মদ ইবনে ফজল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যদি এমন হয় যে কেউ মাসহাব থেকে কোরআন পড়তে পারে কিন্তু মুখস্থ পড়তে পারে না, এই ব্যক্তির জন্য বিধান হলো সে কেরাতবিহীন নামাজ পড়বে। তিনি কিন্তু একটু বাড়িয়ে বলেছেন। এটি আল মুহিত লিল বুরহানি প্রথম খণ্ড 311 পৃষ্ঠা এবং আল বাহরুর রাইক আল্লামা নুজাইম মিসরি আল হানাফি তিনিও তার বাহরুর রাইকের 2য় খণ্ডের 11তম পৃষ্ঠার মধ্যে খুব চমৎকার করে বলে দিয়েছেন। হ্যাঁ, এক্ষেত্রে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে বললেন যে কোরআন মাজিদ দেখে দেখে তেলাওয়াত করলে তার নামাজটি ভঙ্গ হয়ে যাবে, এর পিছনে তার আর্গুমেন্ট কি, তার দলিল কি, তার প্রমাণ কি? এক্ষেত্রে তিনি বেশ কিছু প্রমাণ দিয়েছেন। তার মধ্যে সহিহ বুখারীর একটি হাদিস, রাসূল করিম রাউফুর রহিম নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন। 6008 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো ঠিক সেইভাবে তোমরা নামাজটি আদায় করবে। তো রাসূল তো কোনোদিন মাসহাব দেখে দেখে কখনো পড়েন নাই, কোরআন মাজিদের টেক্সট দেখে দেখে কখনো পড়েন নাই। তার নামাজ চলাকালীন আল্লাহ নবীর আমল এটি সাইয়্যিদুনা ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা যিনি একজন প্রিন্স সাহাবী ছিলেন, তিনি তো বর্ণনা করছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ডান হাতকে বাম হাতের উপর রাখলেন। সহিহ মুসলিমের 401 নম্বর হাদিস। তো এটি যদি হয় ডান হাত বাম হাতের উপর রাখলেন, এভাবে সুন্দর করে তিনি ধরলেন, তাহলে তিনি কখন পৃষ্ঠা উল্টাবেন, কখন কি করবেন, এটি তো অসম্ভব ব্যাপার। তাহলে এটি মনে রাখতে হবে যে মাসহাব দেখে পড়ার কোনো সুযোগ নেই, এটি রাসূলুল্লাহর কোনো সুন্নত নয়, বরং মাসহাব দেখে পড়লে এটি কিন্তু নামাজটি নষ্ট হয়ে যাবে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাল ইবনে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে লোকদেরকে আদেশ দেওয়া হতো যেন তারা নামাজে দাঁড়ানোর সময় ডান হাতকে বাম হাতের উপর রাখে। এটি সহিহ বুখারীর 740 নম্বর হাদিস। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে মাসহাব তো পড়তে গেলে এটা ডান হাত বেদ করতে হবে, তারপরে মাসহাব ধরতে হবে, পেজগুলো টার্ন করতে হবে, উল্টাতে হবে, এটি অসম্ভব। এটি আমলে কাসির হবে, নামাজটি নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় যে দলিলটি সেটি হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে এদিক ওদিক তাকানোর ব্যাপারে জিজ্ঞেস করলাম যে হুজুর, নামাজে কেউ যদি এদিক সেদিক তাকায় এ ব্যাপারে তার কি ফতোয়া? তিনি বললেন যে এটি একটি বিঘ্নতা, এর দ্বারা শয়তান মানুষের মুসল্লিদেরকে নামাজে বিঘ্নতা ঘটিয়ে থাকে। এটি সহিহ বুখারীর 751 নম্বর হাদিস।
হ্যাঁ, এইগুলো হাদিস তো পড়তে হবে বাবা। আল ফাতা গাইড শরীফ পড়ে, আলেম পাস করেই, কিছু পড়াশোনা করেই যদি ইউনিভার্সিটিতে পড়ে, এরকম উল্টাপাল্টা তো ফতোয়া দিবে। যাদের ক্লাসিক্যাল পড়াশোনা নেই, এরকম ফাতোয়ার কেতাবগুলো যারা পড়ে নাই, যারা আকীদার কিতাব পড়ে নাই, বিভিন্ন মাসআলা মাসাইলের কিতাব পড়ে, তাফসীরের জাল্লাইন যাদের পড়াশোনা নাই, এরকম ক্লাসিক্যাল, ফাজিল, কামেল, এরকম বিভিন্ন গ্রুপে যারা পড়াশোনা করে নাই, ইউনিভার্সিটিতে কিছু ভাষা কিছু নলেজ নিলেই তো হবে না, কিছু ইনফরমেশন অ্যান্ড ডাটা অ্যান্ড ইনফরমেশন নিলেই তো এরকম ফতোয়া আসবেই। এটি স্বাভাবিক। ওয়াক্তু বেগাইরে ইলমিন ফাদাল্লু আদাল্লু, নিজেরা গোমরা হবে এবং মানুষদেরকে গোমরা করবে, এটি খুবই দুঃখজনক। তিনি আরো কিছু দলিল দিয়েছেন যে নামাজ অবস্থায় আমার নিকটে ওই ব্যক্তিরা দাঁড়াবে যারা বুঝমান এবং এলেমের অধিকারী। বিশেষ করে যখন কোনো ইমাম দাঁড়াবে, এখনো আমরা সৌদি আরবে দেখি যে যিনি ইমামতি করছেন খানে কাবায়, আল্লাহর ঘরের দরজার সামনে, তার পিছনে 10-15 জন শায়েকরা যারা মাহের, যারা পণ্ডিত, তারা পিছনে কিন্তু দাঁড়াচ্ছেন, দাঁড়িয়েতেই কিন্তু তারা নামাজ আদায় করছেন। মনে রাখবেন যে কোথাও যদি ভুল হয়ে যায়, কোথাও যদি কেরাতে সমস্যা হয়, তাহলে যারা বুঝমান, যারা ইলমের অধিকারী, আকরাউহুম, তাদের মধ্যে যারা বিখ্যাত কারি, যাদের হেফজ শক্তি আছে, তারা যেন দাঁড়ায়। এটি সহিহ মুসলিমের হাদিস 4322 নম্বর হাদিস। যদি নামাজে কোরআন মাজিদ দেখে পড়ার অনুমতি থাকতো, তবে হাদিস বলার কি প্রয়োজন ছিল? ইমামের কাছাকাছি যারা দাঁড়াবে তারা যেন কোরআন জাননেওয়ালা হয়। যদি ইমাম কোনো ভুল করে, কোনো মিস্টেক করে, তারা যেন লোকমা দিতে পারে। এখন নামাজে যদি দেখে পড়ার অনুমতি থাকে, তবে হাদিসের কি মতলব, এই হাদিসটির কি অর্থ হবে? চতুর্থ যে কথাটি আমরা বলবো, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ দলিল দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর হাবিব বলেন, তোমরা আমার এবং আমার খোলাফায়ে রাশেদিনের নিয়ম নীতিকে তোমরা আবশ্যক করে নাও। সহিহ বুখারীতেও একটি হাদিস রয়েছে, মুসনাদে আহমদ এরকম হাদিস রয়েছে, সুনানু আবি দাউদের 4 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন যে আলাইকুম বিল খুলাফায়ে রাশিদিন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনও আছে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 4 খলিফার স্বর্ণ যুগে এমন একটি দৃষ্টান্ত কি কখনো আপনি দেখাতে পারবেন যে কেউ নামাজ পড়িয়েছেন টেক্সট দেখে দেখে, পবিত্র কোরআনুল কারীম দেখে দেখে নামাজ পড়িয়েছেন? এটি কিন্তু কেউ দেখাতে পারবে না। বিশেষ করে পঞ্চম যে দলিলটি আমরা দিব, এটি কিতাবুল মাসাহিব 189তম পৃষ্ঠা, ইমাম আবু দাউদের লেখা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে কোরআন দেখে দেখে ইমামতি করতে তিনি নিষেধ করেছেন। নাহা, স্পষ্ট শব্দটি লেখা আছে, আপনি খুলে দেখুন কিতাবুল মাসাহিব লে আবি দাউদ আত-তায়ালিসি রাহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাবটি, এটি সর্বত্র পাওয়া যায়। তিনি শুধু মাসহাব দেখে কোরআন পড়া যাবে কি যাবে না, এই মর্মে শুধু একটি কিতাব লিখেছেন। আর তিনি বলে দিয়েছেন যে, তিনি নিষেধ করে দিয়েছেন যেন বালেক না হয়ে ইমামতি না করে, কোনো নাবালেক যেন ইমামতি যেন না করে, এটি স্পষ্ট করে লেখা। তিনি আরেকটি দলিল দিয়েছেন, যেটি ইমাম কাতাদা রাহমাতুল্লাহ সাঈদ ইবনুল মুসাইয়িব থেকে বর্ণনা করেছেন, যদি তাহাজ্জুদ নামাজে পড়ার জন্য কারো স্মরণে সামান্যতম আয়াত মুখস্থ থাকে, তবে এটাই যেন সে রিপিট করে, তবুও তার নামাজ যেন কোরআন দেখে দেখে যেন না পড়ে। তাহলে কোরআন দেখে দেখে পড়া যাবে না। ইমাম লাইস হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ থেকে বর্ণনা করেছেন যে তিনি কোরআন দেখে দেখে নামাজ পড়াটাকে মাকরু বলেছেন, কারণ এতে আহলে কিতাবদের সাথে একটি মুসাব্বাহ হয়ে যায়। কারণ আহলে কিতাবরা তারা কিন্তু কোরআন মাজিদ তারা দেখে দেখে পড়ে। এটা কিতাবুল মাসাহিফ লে ইমাম আবি দাউদের 189, 190, 191তম পৃষ্ঠার মধ্যে ডিটেইলস আলোচনা আসে। ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি আরেকটি দলিল দিয়েছেন, খতিবে বাগদাদি তার ইতিহাসে বর্ণনা করেছেন যে কোন ব্যক্তি রমজান মাসে তারাবি পড়াবে আর কোরআন দেখে দেখে পড়বে, এটি আহলে কিতাবদের আমল, এটি কোনো ইমানদার মুসলমানদের আমল নয়। সাইয়্যিদুনা সুয়াইদ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা এক গোত্রের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, যাদেরকে এক লোক কোরআন শরীফ, কোরআন মাজিদ দেখে দেখে নামাজ পড়াচ্ছিলেন। এটা তিনি অপছন্দ করলেন এবং মাসহাবকে দূরে সরিয়ে দিলেন, বলে এটা রমজান মাসের ঘটনা ছিল। এবং তিনি বলেন যে না, এটি কখনো করবে না। মুসান্নাফু ইবনে আবি শাইবা 2য় খণ্ড 124তম পৃষ্ঠা, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের 2য় খণ্ড 419তম পৃষ্ঠা। আল্লামা ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাফেজে কোরআনরা মূলত ইসলামের ঝান্ডাবাহী। যদি এইরকম কোরআনুল কারীমকে দেখে দেখে পড়া হয়, তাহলে নামাজে দেখে দেখে কোরআন পড়ার যদি অনুমতি থাকে, তাহলে রমজানে হাফেজগণ মুখস্থ পড়ার প্রতি উৎসাহিত থাকবে না। এই কোরআন কিন্তু বিলীন হয়ে যাবে এক সময়, কঠিন একটি অবস্থা। মনে রাখবেন, পবিত্র কোরআনুল কারীম এই বাংলাদেশে প্রায় 25 লক্ষের মতো হাফেজে কোরআন আছে। প্রতি বছর 20 থেকে 22 হাজার হাফেজে কোরআন বের হচ্ছে। এরা কোরআনুল কারীমকে মুখস্থ করেছেন। মুখস্থ পড়তে হবে, দেখে দেখে কোরআন পড়লে নামাজ হবে না। এটা ইমাম আজমের ফতোয়া। আমরা হানাফি মাযহাব অনুযায়ী আমরা ইমাম আজমের ফতোয়াটিকে গ্রহণ করব। তবে হ্যাঁ, অন্যান্য ইমামরা বলছেন, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ নিকট যদি ইয়াহুদ বা নাসরাদের সাদৃশ্যতা উদ্দেশ্য হয়, তবে এটি মাকরু হবে, অন্যথায় এটি মাকরু হবে না। ইমাম নববীও বলেন, নামাজে কোরআন
দেখে পড়লে নামাজ নষ্ট হয় না, এটি আমাদের মত। ইমাম আবু ইউসুফ মোহাম্মদ মালিক এবং ইমাম আমাদেরও মত, এটি একটি বলছেন যে এটা মূলত ইমাম নববী রহমতুল্লাহর মত, তার আল মাজমু কিতাবের 4th খণ্ডের 27তম পৃষ্ঠার মধ্যে বলেছেন। হ্যাঁ, ইমাম মালিকের একটি মত রয়েছে যে ফরজ নামাজ এটি মাকরু হবে, চাই কেরাত নামাজ নামাজের শুরু থেকেই দেখে বলুক বা নামাজের মাঝে গিয়ে দেখে বলুক, তবে নফল নামাজে শুরু থেকে কেরাত দেখে পড়া পরে তবে এটি মাকরু নয়, কিন্তু মাঝখানে গিয়ে দেখে পড়লে এটি মাকরু হবে। ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বলও তিনি বলছেন যে এটি জায়েজ রয়েছে তাদের মতে। তবে হ্যাঁ, তারা যে দলিলগুলো দিয়েছেন অন্যান্য ইমামগণ, তাদের পক্ষে যে দলিলগুলো এবং এই দলিলগুলো আমাদের কি জবাব রয়েছে। প্রথমত কথা হচ্ছে যে নামাজে দেখে দেখে যে কোরআন তেলাওয়াত করা জায়েজ, এই প্রবক্তাদের সর্বপ্রথম দলিল হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যে রমজানে তারাবির নামাজে ইমামতিতে তার গোলাম জাকওয়ান কে দেখে দেখে কোরআন তেলাওয়াত করতেন। হাদিসটি বুখারী শরীফে বাবু ইমামাতিল আবদে এই অধ্যায়ে কিন্তু এই লেখা আছে স্পষ্ট করে। তাহলে কোরআন মাজিদ দেখে দেখে ব্যাপারে এই হাদিসের জবাবে আমরা যদি দেখি বিখ্যাত কিতাবগুলোতে, বিশেষ করে উমদাতুল কারি, ফতহুল বারি, কাশফুল বারি সহ অসংখ্য কিতাবের মধ্যে স্পষ্ট করে লেখা আছে এই হাদিসে কোরআনের মাসহাব বা ভলিউম হাতে ধরার কথা কিন্তু উল্লেখ নেই। সুতরাং এই হাদিসটি দ্বারা হাতে ধারণ করে কোরআন শরীফ দেখে পড়া এটি কিন্তু প্রমাণিত হয় না। কেউ যদি বলে যে হয়তো ধারণ করেই পড়তেন, সম্ভাবনা তো থেকেই যায়। এর উত্তরে বলবো সেই যুগে কোরআনের জিল এত ছোট ছিল না যে হাতে রেখে তেলাওয়াত করা সম্ভব হতো। আপনারা যদি খেয়াল করেন, আমিও একবার সেখান থেকে মদিনা শরীফ থেকে আমি লাইভ দেখিয়েছিলাম যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতের লেখা কোরআন, এছাড়াও একটি মাসহাফের মধ্যে আমরা যদি দেখি যে মিশর আল আজহারে, বিশেষ করে মিশরের ইসলামিয়া মাকতাবায়ে মার্কাজিয়া ইসলামিয়া মিশর সফটওয়্যার সংস্করণ করে তারা সেখানে একটি কোরআনের কপি পাওয়া গেছে। সেটা হচ্ছে 75/67 সাইজের 1087তম পৃষ্ঠা সম্বলিত ভলিউমের। এটার ওজন প্রায় 80 কেজি। এতে ভারী জেল হাতে নিয়ে নামাজ দেখে দেখে পড়ার কথা তো কল্পনাও করা যায় না। 80 কেজি ওজনের এই মাসহাফটি হাতে নিয়ে কোরআন পড়া এটি কি সাধারণ ব্যাপার? প্রশ্নই আসে না। এছাড়াও বুখারী শরীফের যে রাওয়ায়াতটি, সেখানে বলা হয়েছে ওয়াকানাত আয়েশাতু ইয়াউমুহা আবদুহা জাকওয়ানু মিনাল মুসহাফে, আয়েশার গোলাম তার তারাবির নামাজ পড়াতেন মাসহাফ দেখে দেখে। আর এই হাদিসটি মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে আসে, কানা ইয়াউমু আয়েশাতা আবদুন ইয়াকরাউ ফিল মুসহাফ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেন এক গোলাম যে মাসহাফ দেখে দেখে কোরআন পড়তেন। তাহলে এখানে অনেকগুলো ব্যাখ্যা, কেউ কেউ বলেছেন যে এটি একটি, বিশেষ করে শেখ নাসিরউদ্দিন আলবানিও বলেছেন যে উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যে ঘটনাটা, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এটা বিচ্ছিন্ন ঘটনা। আল্লামা কাসানি বলছেন এটা সম্ভব যে জাকওয়ানের কোরআন দেখে দেখে পড়ার বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হয়তোবা তিনি খেয়ালই করেন নাই, কারণ নামাজে দেখে কোরআন পড়া তৎকালীন উলামায়ে কেরামদের ঐক্যমতে এটি মাকরুহ ছিল। আর কেউ কেউ বলেছেন যে তিনি এটি বাকি অন্য সময় মাসহাফ দেখে দেখে কোরআন পড়তেন। এটা বাদায়ুস সনায় 2য় খণ্ড 133 এবং 34 পৃষ্ঠার মধ্যে রাখা আছে। তবে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে জাকওয়ানের হাদিস দ্বারা উদ্দেশ্য হলো জাকওয়ান নামাজ শুরু করার পূর্বে তিনি কোরআন দেখে আত্মস্থ করে নিতেন এবং নামাজে গিয়ে তা তেলাওয়াত করতেন। যদি এটি হয় তাহলে তো আর কোনো কথাই নাই। অথবা তিনি প্রতি 2 রাকাতে কি তেলাওয়াত করবেন তা নামাজের আগে তিনি মাসহাফ খুলে পোক্ত ইয়াদ করে নিতেন। রাবি মূলত এটাকেই বর্ণনা করতে গিয়ে বলেছেন যে কোরআন দেখে দেখে তেলাওয়াত করতেন। আল্লামা আইনি এবং আল্লামা কাসানি রহমতুল্লাহ তার বাদায়ুস সনায় সহ এভাবে যে উল্লেখ করেছেন, এটা দ্বারা প্রমাণিত হয় যে এখানে মূলত মাসহাফ দেখার যে বিষয়টি, এটি মূলত মাসহাফ দেখে পড়া, যা মূলত তিনি আগে দেখে নিতেন তারপর তিনি তেলাওয়াত করতেন, এটাকে তিনি বর্ণনা করেছেন। তাহলে যারা এই ধরনের কথা বলে যে মাসহাফ দেখে দেখে পড়তে হবে, না, এটি মাসহাফ দেখে দেখে আমরা পড়ব না, এটি আমাদের কথা এবং আহনাফদের নিকট এটি নামাজি ফাসেদ হয়ে যাবে। মোট কথা, নামাজে মাসহাফ দেখে দেখে পড়ার যে এটি মাকরুহে তাহরিমি, এতে কোনো ইখতিলাফ নেই এবং এটি নামাজ, কেউ কেউ বলেছেন, বিশেষ করে হাফি মাযহাবের ফতোয়া হচ্ছে যে এটি নিঃসন্দেহে তার নামাজটি আমলে কাসির হওয়ার কারণে এটি তার নামাজটি নষ্ট হয়ে যাবে। এই ব্যাপারে ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ তিনি একটি ফতোয়া উল্লেখ করেছেন এভাবে, ওয়ালা ইয়াহিল্লু লিআহাদিন আইয়া উম্মা হুয়া ইয়ানদুরু মা ইয়াকরাউ বিহি ফিল মুসহাফ লা ফি ফারিদাতিন ওয়ালা নাফিলাতিন ফাইন ফাআলা আলিমান বিআন্না যালিকা লা ইয়াজুজু বাতালাত সালাতুহু ওয়া সালাতু মান ইতাম্মা বিহি আলিমান বিহালিহি ওয়া আলিমান বিআন্না যালিকা লা ইয়াজুজ।
আল মুহাল্লা কিতাবের 3য় খণ্ডে 140তম পৃষ্ঠায় বলেছেন, কোন ব্যক্তির পক্ষে ইমামতি করা জায়েজ নেই যে নামাজে কোরআন মাজিদ দেখে দেখে কেরাত পড়ে, ফরজ নামাজেও নয়, নফল নামাজেও নয়। নাজায়েজ জানা সত্ত্বেও যদি কেউ এরূপ করে তবে তার নামাজ বাতিল হয়ে যাবে এবং যারা তার পিছনে ইক্তেদা করবে তাদের নামাজও নষ্ট হয়ে যাবে। যদি মুক্তাদিরও এই মাসালা সম্পর্কে অবগত থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে আমরা সিদ্ধান্ত নিব যে যারা মাসহাব বা কোরআনুল কারিমের কপি দেখে দেখে যারা পড়ানোর জন্য চেষ্টা করছে, আমার মনে হয় তারা এই মাসালাগুলো আরেকটু স্টাডি করা দরকার। মানুষের জানার তো শেষ নেই, আমরা একটু বেশি বেশি করে জানার চেষ্টা করব। আমরা যদি একটু পড়াশোনা করি, পড়াশোনা করলে কিন্তু এত ইখতিলাফ হবে না। কিন্তু যত ইখতিলাফ, এই ইখতিলাফের পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমাদের পড়াশোনার অভাব। আমাদের একটু পড়াশোনা করা দরকার। আমরা একটু পড়াশোনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান কবুল করে